ঠিক আছে ছুটি দাও। ও না না না, এখনই কিসের ছুটি? এখন আমরা ঝিঙে দিয়ে বানাতে পারো, ভীষণ সুস্বাদু লাগে। অটোমেটিক, তাই তো বাবা? হ্যাঁ, ফ্লোর কে স্পেলিং। আচ্ছা, আর কোনো মশলাপাতি কিচ্ছু দিতে হবে না। इंग्लिश है। तुरई দিয়ে ডাল বানিয়েছি। इनके टाइम पे क्यों स्मॉल लेटर आएगा तुम? এটা এই সানস্ক্রিনটা অর্ডার করেছিলাম। ঘরে এখন পার্সেলে ছড়াছড়ি হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। বাজে এখন 7:15 আর সবে সবে সন্ধে হচ্ছে। আগে সন্ধেটা দিয়ে নেব, তারপর কৃষুর বাবাকে ফোন করব। একদম ঘরে শাক সবজি বারন্ত রয়েছে, শাক সবজি আনবো, তারপর গিয়ে রান্না হবে। আর তোমাকেও তো পড়তে বসতে হবে। ও তো মানে গরমের ছুটিতে একদম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও কৃষি, আজকে তাহলে কি রাইটিং করবে তুমি? इंग्लिश है। ইংলিশ রাইটিং করবে? হ্যাঁ, ইংলিশে এরকম হয় না। একটু আগে কৃষুর বাবাকে ফোন করেছিলাম, ও বললো আস্তে আস্তে ওর অনেকটা সময় লেগে যাবে, আর যখন আসবে ততক্ষণে বাজার বন্ধ হয়ে যাবে। আর আজকে একেবারে সবজি না আনলেই নয়, তাই আর কি ফ্লিপকার্ট মিনিট থেকে আমি কিছু জিনিস অর্ডার করে দিয়েছি। আর তার সাথে একটা সানস্ক্রিন অর্ডার করেছি, সানস্ক্রিন লোশন। আসলে আমরা যেখানে ঘুরতে যাব সেখানে তো প্রচণ্ড রোদ থাকবে, ট্যান হওয়ার সম্ভাবনা প্রচুর, তাই সানস্ক্রিন একটা সাথে অবশ্যই রাখতে হবে। ফেসেরটা রয়েছে আমার কৃষুর বাবার, তবে বডি লোশনটা নেই, ওটাই অর্ডার করেছি। কৃষি জল নেই না, যা পরিমাণে গরম পড়েছে, সারাদিনে খাবার দাবার কারোরই খেতে ইচ্ছে করছে না, সারাদিন শুধু জল কিংবা ঠান্ডা জাতীয় কিছু খেতে ইচ্ছে করছে। আমাদের এখানে তো টেম্পারেচার 46, 45 এরকম থাকছে সব সময়। আর আমাদের ঘরটা যেহেতু একদম টপ ফ্লোরে, তাই ছাদের গরমটা নাবে, আর চারদিক থেকে প্রচণ্ড পরিমাণে গরম আসে, মানে প্রত্যেকটা কাচের জানলা দরজা ভীষণ পরিমাণে হিট হয়ে যায়, তাই সারাদিনে থাকতে ভীষণ কষ্ট হয়। ইভেন এখানে রাত 11টা পর্যন্ত যেই হাওয়াটা চলে সেটাও এত গরম যে হয় না সন্ধ্যের পরে, আমাদের ওখানে মানুষজন বলে একটু সন্ধ্যের পরে বাইরে বেরোই, ঠান্ডা হাওয়া লাগছে, আমাদের এখানে সেই ব্যাপারটা নেই। সন্ধ্যের পরে যদি বাইরে বেরোনো হয় এত গরম থাকে যে বিরক্ত লাগে। ঘরে এখন পার্সেলে ছড়াছড়ি হয়ে গেছে। এই পুরো সোফাটায় আমি কিছু কিচেনের জিনিসপত্র কিনেছি, কিছু ঘর সাজানোর জিনিসপত্র কিনেছি, ডাইনিং টেবিলটাকে একটু সুন্দর করে গুছাবো বলে অনেক জিনিসপত্র কিনেছি, তো সেগুলো এই জায়গাটায় বোঝাই করা রয়েছে। আজকে এখনো অবধি আনবক্স সব কিছু করে উঠতে পারিনি, আগে রান্না খাওয়া করব, তারপর রাতের বেলায় সুন্দর করে এই জিনিসপত্রগুলো আনবক্স করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এইটা ওরে বাবা, তোমাকে এখন দেখাতে হবে না, কোনোটা কাচের জিনিস আছে তো, পড়ে গেলে তোমার হাতে লাগবে। আরে আসেনি, ও দেখো 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 কাণ্ড, এর অবস্থা দেখো। হ্যাঁ, এইভাবে যদি ব্যথা লাগে না বাবা, খুব ব্যথা হবে। হ্যাঁ হ্যাঁ, নাচানাচির ঠেলায় অন্ধ। হ্যাঁ, তাই सकते हो, ঠিক है भैया। একটুখানি নিজের জন্য অর্ডার করেছিলাম, মানে ওর সামনে এখন এই জিনিসগুলো আমরাও খাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমরা খেলেই ও খেতে চায়। এবার আজকে আমার খুব মন করছিল একটুখানি অ্যাপি খাওয়ার জন্য, অর্ডার করেছি, ও বলছে আমাকে একটু টেস্ট করতে হবে। আসো এই যে তোমাদের বললাম না একটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম, এটা এই সানস্ক্রিনটা অর্ডার করেছিলাম, দেখলাম অনেক ভালো রিভিউজ রয়েছে এটার, তো এবার এটা অর্ডার করেছি। আর আমি এর আগে ভ্যাসলিনের এই গ্লুটা এটা ইউজ করেছি, এটা শেষ একদম, এটাও ভীষণ ভালো, তবে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইছিলাম, তাই এটা অর্ডার করেছি। তো হয়েছে আবার এমন শার্ট পুরো না যে লিখতে গেলে ওটা আবার ভেঙে যায়। হ্যাঁ, এবার লিখে ফেলো। হ্যাঁ, আগে শোনো, জোরে জোরে বলে বলে লিখবে, তাহলে তোমার কান শুনতে পাবে আর ব্রেন কি করবে, কাজ করবে, ঠিক আছে? তাই বলে বলে লিখতে হবে। কি লিখলে বাবা এটা? ই ফর কে স্পেলিং। আচ্ছা, এবার 5টা লিখে ফেলো। হ্যাঁ, আবার কারা যেন বলে কৃষক তো খুব শান্ত, চুপচাপ বসে বসে লেখে, আমাদের বাচ্চা কাচ্চা বসে বসে লেখে না, কোনো বাচ্চাই শান্ত না। এই যে দেখো এতখানি লিখেছে, এখন লিখতে লিখতে আবার ওখানে শুয়ে পড়েছে। ও দেখো, এটাকে এখন প্লেন বানিয়ে ওড়াচ্ছে। ওরে বাবা রে, এটা প্লেন না শিপ? প্লেন। প্লেন। আচ্ছা, এবার এবার স্পেলিংটা লিখে ফেলো বাবা। এম হ্যাঁ আই হ্যাঁ ভি হুম, ই। তাহলে লেখো। ভেরি গুড। এবার 6টা বলো। এস আই এক্স 6 হুম, ই
আই এখানে না না ওখানে কেন, ঠিক করে লিখো। হ্যাঁ जी বললাম না, আমাকে কেন জিজ্ঞেস করছো, তুমি তো জানো বাবা। मैं तो जी बोल रहा हूँ आपके साथ হ্যাঁ তো আমি হ্যাঁ জি। করতে হবে কেন, তুমি তো পারো। एच टी এবার একটু আগে একটা ইরেজার নিয়ে আসলাম, এখন আর ইরেজারটা খুঁজেই পাওয়া যাচ্ছে না, পুরো বিছানায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। ये बोला अरे तो फर्स्ट लेटर देखो, तुमने सारा फर्स्ट लेटर कैपिटल में लिखा है, तो 11 के टाइम पे क्यों स्मॉल लेटर आएगा, तुम बताओ। पहले तो बड़े जाएंगे ना, उसके बाद छोटे छोटे बेबी जाएंगे। पहले मम्मा पापा, उसके बाद बेबी। लो लिखो। अरे यार ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। टी डब्ल्यू আবার জিজ্ঞেস করে দেখো, আবার করো দেখি কি করছিলে। আরে বাবা, ছুটি দাও ও না না না, এখনই কিসের ছুটি, এখন আরেকটু পড়া বাকি আছে। এটা তো শুধু ম্যাথ সেটটা হলো, এবার ইংলিশটা একটু লিখতে হবে তো। শোনা, কার্সিভ রাইটিংটা তো শিখতে হবে বাবা। একটা জিনিস ওদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে কার্সিভ রাইটিং, যেটা এবছর ওকে শেখাতে হবে। কার্সিভ রাইটিংটা আমার জানো তো কেন মনে হয় যে এত ছোট বাচ্চাদের শেখানো ভীষণ ডিফিকাল্ট, কারণ ওদের মানে ওদের গ্রিপটা ঠিকঠাক, কিন্তু অতটাও স্ট্রং না যে সুন্দর করে কার্সিভ রাইটিং লিখবে। যদিও বাচ্চারা শিখে যায়, তবে আমার তাও কেন জানি না মনে হয় কার্সিভ রাইটিংটা একটু পরে দিলেই ভালো হতো। যাই হোক, আমি আমাদের টাইমে কার্সিভ রাইটিং আলাদা করে শিখিনি, ওই স্টাইল করে লিখতে 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 শিখে গেছে, আমাদের আলাদা করে শেখাতে হয়নি। কিন্তু এখন ওদের সিলেবাসে রয়েছে, তাই শেখাতে তো হবেই। কৃষুকে পড়িয়ে আমি ইউজুয়ালি এই সময়টা রান্নাবান্না করে নিই। আবার কখনো কখনো এরকম হয়, ধরো কোনো রেসিপি আমার শর্টসের জন্য শ্যুট করার থাকে, তাহলে সেটা দুপুরবেলায় আমি শ্যুট করে নিই। আজকে শর্ট কিছু শ্যুট করে উঠতে পারিনি, এখন রান্না বসিয়েছি, এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর মোটামুটি কাটাকাটিগুলো করে নিয়েছি। আমি এই গরমে কৃষুর খাওয়ারে মোটামুটি এক ধরনের ভেজিটেবল সবসময় রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে জল জাতীয় সবজি যেগুলো গরমকালে পাওয়া যায়। কুন্দ্রু, তুরাই, মানে তুরাই এখানে আমি বাংলায় কি বলে জানি না, ঝিঙে, তারপর চিচিঙ্গা, এই জাতীয় সবজিগুলো মোটামুটি আমাদের ডেইলি রুটিনে থাকছেই। তো আজকে না তুরাই দিয়ে একটা ডাল বানাবো, এটা তোমরা ঝিঙে দিয়ে বানাতে পারো, ভীষণ সুস্বাদু লাগে। তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো রেসিপিটাই আমি প্রেশার কুকারে একবারেই বানাচ্ছি। প্রেশার কুকারতে আগে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। ওরে বাবা, আমার গ্যাসটায়ও সমস্যা হয়েছে, সমস্যায় চারিদিকে আমি জর্জরিত। ওই দেখো জ্বলেছে, যখনই দেশলাই কাঠি জ্বালাই তখনই জ্বলে ওঠে। এই দেখো, এখানে আমি তুরাইগুলো একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। তোমরা ঝিঙে দিয়েও বানাতে পারো, বা তুরাই দিয়ে চিচিঙ্গা দিয়ে বানানো যায়। চিচিঙ্গা দিয়ে আমি যদিও বানাইনি, তবে হয়তো বানালে মন্দ লাগবে না। আর আলু মাখার জন্য আলুটা কেটে রেখেছি। এখানে মুগ ডাল, মুসুরির ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে ফোড়নের জন্য রসুন আর দুটো কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি। প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে অবশ্যই সর্ষের তেলেই ডালটা রান্না করবে। আমরা বাঙালিরা মোটামুটি সর্ষের তেলেই রান্না করি, তবে স্টিল আমি বলে দিচ্ছি। ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি 5 ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা শুরু করেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা, যেটা থেতো করে রেখেছিলাম। একটুখানি রসুনটাকে ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আবার বেশি যে পোড়াবো তা কিন্তু না। এবার যে তুরাইগুলো কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন, এবার দিচ্ছি পরিমাণ মতন হলুদ। ব্যাস, আর কোনো মশলাপাতি কিচ্ছু দিতে হবে না। ফোড়নটার জন্যই ডালটা ভীষণ সুস্বাদু হবে। একটুখানি নুন হলুদ দিয়ে আমি তুরাইগুলোকে একটু কষিয়ে নিচ্ছি, একটু নরম হলেই ডালটাকে দিয়ে দেবো। এমনি তুরাই, ঝিঙা এগুলো জল জাতীয় সবজি, খুব তাড়াতাড়ি নরম হয়। এই যে জল ছাড়া শুরু হয়ে গেছে, আর বেশি নরম করছি না, কারণ হুইসেল যখন দেবো তখন সেদ্ধ হয়ে যাবে। এরপর ধুয়ে রাখা মুগ ডাল, মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা একটু বেশি দেবে, একটু গাঢ় গাঢ় রাখবে, মানে খুব যে পাতলা হবে ডালটা তা না, তাহলে দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। তোমরা তো অনেকেই জানো যে আমি এরকম গ্লাসের মধ্যে আলুগুলো দিয়ে এটার মধ্যে সামান্য জল দিয়ে দিই, তারপর প্রেশার কুকারে বসিয়ে দিই। এটা ভালো সেদ্ধ হয়ে যায়, আর আলুর মধ্যে ডালগুলো লেগেও যায় না। আম কেটে দিতে বলেছিল, আমটা এরকম টক যে পুরো খেতেই পারলো না। আর ডালটা দেখো, ডালটা ভীষণ সুন্দর হয়েছে, একদম সুন্দর রং
আর ভীষণ সুন্দর ফ্লেভার হয় ডালটার। তোমরা একবার বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো। এই যে আলুটা দিয়েছি এটা কৃষু খাবে, তাই এটাকে ডালের মধ্যে দিয়েছি, তাহলে একটু ফ্লেভারটা আসবে। এটা হলো আজকে আমাদের রাতের খাবার। আলু মাখা বানিয়েছি, তুরাই দিয়ে ডাল বানিয়েছি, পাঁপড় রোস্ট করেছি, ভাত, আর তার সাথে বাবা ছাঁচটা পড়ে গেছে কতটা, আর ছাঁচ। সরো বাবু, ওরে বাবা, এ নাও। হাতে ধরে কৃষুর বাবা একটু আম নিয়ে এসছে, কিন্তু আমগুলো এতটাই টক, কৃষুকে একটু কেটে দিয়েছিলাম খাওয়ার জন্য, ও আর খেতে পারেনি। মামাই অটোমেটিক হ্যাঁ, এটা অটোমেটিক। হ্যাঁ বাবা, ঠিক বলেছো। এইমাত্র গোপালকে শুয়ে আসলাম, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। কৃষুর বাবা আজকে আম নিয়ে এসছে। আমগুলো দেখতে এত সুন্দর, কিন্তু সব আম আবার মিষ্টি হয় না। এই আমটা যেমন খুব একটা মিষ্টি না, তাই একটুখানি চিনি আর আমগুলো ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে নিয়েছি। একটু আমরাস বানাবো, একটুখানি জল দিচ্ছি, ব্যাস হয়ে যাবে। আমরাও এখানে থাকতে থাকতে গুজরাটিদের মতনই হয়ে গেছি। এখানের হোটেল রেস্টুরেন্টে সব জায়গাতেই ডেজার্ট হিসেবে এটা পাওয়া যায়। এখানের মানুষও দেখি খাওয়া দাওয়ার পর খায়, তাই এখানে থাকতে থাকতে আমরাও ওদের মতনই হয়ে গেছি। এটা বানানোর জন্য আমি আমার নতুন মিক্সার গ্রাইন্ডার আগারো রিগাল নিউট্রি ব্লেন্ডারটা ইউজ করছি। আর এটা দেখলেই জানো তো, কৃষু দেখেই আগে বলবে এটা অটোমেটিক, তাই তো বাবা? হ্যাঁ। হুম, যদিও খাওয়া দাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা আমরাস খেতে কিন্তু সত্যি ভালো লাগে। চিয়ার্স। হলো আমাদের খাওয়া দাওয়া। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না।